মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নজর করে দেখে এক ইহুদি বেঈমান একটা হরিণী, বাচ্চাওয়ালা হরিণী, ওই বাচ্চার মাকে খুঁটির গোড়ায় বেঁধে রেখেছে। ইহুদি হরিণীটাকে 3 দিন খুঁটির গোড়ায় বেঁধে রাখলো। মা পাগলের মতো হয়ে গেছে, বাচ্চাগুলোরে পেলাম না, দুধ দিতে পারি না, কলিজা ছটফট করে। হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায়, হরিণী আমার নবীরে মোহাব্বতের সালাম জানায় দিল। সালাম জানাই আবদার জানায়, রহমতের নবী একটু যদি দয়া করতেন, আমাকে একটু ছেড়ে দেন, আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় আসবো। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই, হবে না। এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে। মালিক হলো ইহুদি আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। কি করি? আল্লাহ জানায় দিলেন, নবী যান, ইহুদির ঘরে যাবেন, এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে। নবী দাইয়া ডাক দিয়ে কয়, ইহুদি ভাই, খুঁটির গোড়ায় তুমি হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ বেঁধে রেখেছি। কয় একটু সময় ছেড়ে দাও। কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলে আমগো বংশের লিডারেরা মোহাম্মদ রে খুঁজে মারার জন্য, তুমি সেই মোহাম্মদ নি? কয় আমি সেই মোহাম্মদ। কেন আসছো? বলে হরিণীটারে 3 দিন বেঁধে রাখছো। বলে হ্যাঁ, একটু যদি ছেড়ে দাও বাচ্চাগুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে। ইহুদি ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহর সন্তান, আমি শুনছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে। আসলেই তো তুমি পাগল, কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া আবার চলে আসবে, এটা কেমনে হয়? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ইহুদি ভাই, তোমার অন্তরে যদি সন্দেহ হয় চলো, আমি মুহাম্মাদের জিম্মাদারি দাও, আমার হাতে রশিটা দিবা, আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দিব। তুমি ছুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা, ওই ছুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা। সময়ের মধ্যে যদি হরিণ এসে হাজির না হয়, যেই ছুরি হরিণের গলায় লাগাইতি, সেই ছুরি আমি মুহাম্মাদের গলায় লাগায় দিবি। ইহুদি তরবারি নিয়ে দৌড়ায়, খুঁটির গোড়ায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মাদের হাতে দিস। মায়ার নবী ডেকে বলে, রে হরিণী, জলদি করে যাবি, তাকায় দেখ, ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে। সময়ের মধ্যে যদি হাজিরা না দাও, রহমতের নবীর গলায় ছুরি লাগায় দিবে ইহুদি। আসমান থেকে আমার মালিক বলে, না নবী, আপনার কোনো চিন্তা নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আমি মুহাম্মদকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে, আমি মাওলার সামনে টিকবে না, কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা। আমার মতো জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই। যত বুদ্ধিজীবী দেখো, এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মায়ার নবী হরিণীটারে ডেকে বলল, টাইমের মধ্যে আসবি। ইহুদি হাসে, পাগল না, হরিণীরে কি কয়, তাড়াতাড়ি টাইমের মধ্যে আসবা। হরিণী বুঝেনি, হরিণী রশি ছেড়ে দাও মাত্র একটা দৌড়, জঙ্গলের ভেতরে গিয়ে ডাক দিছে, কই
সন্তানেরা তাড়াতাড়ি আয়, দেরি করা যাবে না। রহমতের নবী দাঁড়াই আছেন, পার্শ্বে ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। সময় যদি দেরি হয়ে যায় মদিনার নবীর গলায় ছুরি লাগাবে বেঈমান দাঁড়ানো আছে। বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে। মা তুমি এতদিন আসো নাই, কে বেঁধে রেখেছে ইহুদি? আজকে কেমন করে আসছো? বলে রহমাতুল লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে। বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন, 3 দিন না আরো প্রয়োজনে না খাইয়া থাকবো, দুধে মুখ লাগাবো না, মায়ার নবীকে একটা নজর না দেখিয়া। আমরাও দেখতে চাই। মা বলে চলো। এবার মা দৌড়ায়, বাচ্চাগুলো দৌড়ায়, নবীও দাঁড়ানো, ইহুদি তরবারি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে। আইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো, মাটিতে কপাল ঠেকাইলো। এরপরে বাচ্চার মা মাথা নাড়ায় নাড়ায় যেন নবীর ইশারায় কি বলল। ইহুদি তাকায় দেখতেছে, ডাক দিয়ে কয় আব্দুল্লাহর সন্তান। ওই বাচ্চাগুলো কি যেন বলতে চাইলো, কি বলতে চায়। এবার নবী কয় ইহুদি ভাই, এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে। আর মা বলেছে ওই বাচ্চাগুলো দুগ্ধ পান করে নাই। আমি রহমাতুল লিল আলামিনের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে, আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না। এই জন্য বাচ্চাগুলো আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল, পেটের ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করে নাই। আর আমার মায়ার নবী এমন মায়ার নবী, যেই নবীর চেহারা মোবারকের দিকে একটা নজর দিলে 7 দিনের ক্ষুধা পর্যন্ত থাকে না। ইহুদি চোখের পানি ছেড়ে চিল্লায় কয় রে মুহাম্মদ, তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে কয় রে মুহাম্মদ, জঙ্গলের হরিণী যদি তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি, আমার মতো নিমক হারাম কেউ নাই, আমারে মাফ করে দাও আর আমাকে ঈমানের পোশাক পরায় দাও, জান্নাতের মেহমান বানায় দাও। আমার মায়ার নবীর কোনো বয়ান করা লাগে নাই। আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উম্মত হইছে।